হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিস্টার লাভলু, হয়তো বা আমাকে অনেকেই চিনো। গাইস, যারা আমার ভয়েস ভিডিও লাইক করো, প্লিজ গাইস আমাকে ইনস্টাগ্রামে, ইউটিউবে সাপোর্ট করো। লিঙ্ক ইন মাই বায়ো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেবো। আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে। প্লিজ গাইস সাবস্ক্রাইব করো অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করো। লাভ ইউ। লাভলু ভাই, সে মেসেজ করো আর না করো সেটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু মনের মধ্যে তখন শান্তি লাগে যখন তাকে অনলাইনে দেখা যায়। কে জানতো ভালোবাসা হয়ে যাবে? আমার তো শুধু তাকে হাসতে দেখতে ভালো লাগতো। আমি তো বলেছিলাম সবাই আমাকে একা ফেলে চলে যায়। আচ্ছা শোনা, তুমি তো থাকতে পারতে। তুমি তাকে ভালোবাসো, তার মানে এনে যে সেও তোমাকে ভালোবাসে। এই শহরটা স্বার্থপর। এখানে নিজে ভালো থাকার জন্য একটা সুন্দর মনকে খুন করতে পারে। সেদিন তুমি চলে যাওয়াতে নিজেকে আর আটকাতে পারিনি। নিজের অজান্তে কাঁদতে শুরু করলাম। আর আশেপাশের লোকজন সবাই তাকিয়ে ছিল। আমি হতভম্বের মতো রাস্তার পাশে বসেছিলাম, আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এতটা ভালোবাসার পরেও এত সহজে একটা মানুষ কিভাবে বিচ্ছেদ বলে ছেড়ে চলে যেতে পারে? কি করে এতটা পরিবর্তন হতে পারে? ভালো থাকার জন্য তো ছেড়ে চলে গেছে, তাই না? ভালো থাকো নতুন মানুষকে নিয়ে। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলতে কিছু নেই। যে মেয়েটা ক্লাসে সবচেয়ে বেশি সুন্দরী, সে মেয়েটা আয়নায় তাকিয়ে বলে, ইস আমার কপালে যদি একটা তিল থাকতো। যে ছেলেটা লম্বায় 6 ফিট, সে ছেলেটার কোনো না কোনো খুঁত ছিল। মিস্টার বিন সারা জীবন মানুষকে হাসিয়ে গেল, অথচ একটা সময় তার অভিনয়টাই তার কাছে ভালো লাগতো না। পারফেক্ট মানুষ বলতে কিছু নেই, সাদা কালো লম্বা খাটো বলতে কিছু নেই। আল্লাহর বান্দা সবাই ইউনিক, সবাই একই মাটির তৈরি, সবাই একটা আর্ট। যারা আর্টিস্ট আল্লাহ নিজে। আপনারা তো আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি কাউকে ভালোই না বাসি এত কষ্টের কথা কি করে বলি। আজকে সত্যিটা বলে দিচ্ছি। একজনকে ভালোবাসতাম, আমার ভাগ্যটা খুব ভালো ছিল। আফসোস, সেই ভালোবাসাটা একতরফা ছিল আমার থেকে। আমি তো গরিব, প্রবাসী, অশিক্ষিত, মূর্খ, আনস্মার্ট, থার্ড ক্লাস। তাই আমাকে পাত্তা না দিয়ে অন্যের দুনিয়াতে চলে গেছে। মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েরা কিপটে হয় না। কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? তবে তাদের মানসিকতাটা একটু আলাদা হয়, একটু ভিন্ন রকম হয়। তাদের কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা চিন্তা করে যে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর কিনবো, বাবার টাকা নয়। আচ্ছা আপু, তোমাকে বলছি, কাউকে ভালোবাসা অপরাধ না, তবে প্রেমিক বা প্রেমিকা হওয়া জঘন্য অপরাধ, যা শাস্তি মাঝে মাঝে নিজেকে কঠিনভাবে পেতে হয়। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। হঠাৎ কাউকে ভালোবেসে ফেলা মন্দ নয়, তাকে নিয়ে সারাক্ষণ ভেবে যাওয়া খারাপ নয়। কেউ যদি তোমাকে পাত্তা না দিল তার প্রতি অসংখ্য ভালোবাসা থাকা খারাপ নয়। শুধু তোমাকে জানতে হবে কখন কোথায় থেমে যেতে হবে, কোনটা আশ্বাস আর কোনটা বিশ্বাস সেটা তোমাকে বুঝতে হবে। ভুল মানুষ সবাই করে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একই ভুল বারবার নয়। মানুষের মতো বাঁচতে শিখো মেরি জান,
মানুষের মতো বাঁচতে শেখো। मेरी बद्दुआ है कि तकदीर भी तुम्हारे साथ कोई ऐसा खेल खेले कि दिल टूटने की तकलीफ तुम्हारी रूह को जला के राख कर दे, राख कर दे। তুমি বলো টাকাই সব, যার জন্য সবাই লড়ে। তবে সবকিছু থাকতেও মানুষ কেন আত্মহত্যা করে? শুধু টাকাই সব নয়, জীবনে বাঁচতে গেলে সামান্য ভালোবাসা, সম্মান আর একটা প্রিয়জনেরও প্রয়োজন হয়। সেই মানুষটার বিশ্বাস কখনোই ব্যঙ্গ না। যে মানুষটা তোমাকে বিশ্বাস করে, নিজের জীবনে তোমাকে দ্বিতীয় সত্তা স্থান দিয়েছে। অনেক তো অবহেলা সহ্য করে নিয়েছি, এবার নয় তাকে ভুলে যাওয়ার কষ্টটা সহ্য করে নেই। একজন যাবে আরেকজন আসবে, কঠিন নয় কথা মেনে নেওয়া। আমি বলি কেন হবে এমন? এটা জীবন মেরে যান, ইউজ অ্যান্ড থ্রো না। হে ডিয়ার, I never blame you for anything. I just blame myself for making you my everything. তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে তোমাকে না পেলে আমি মরে যাব না। কিন্তু হ্যাঁ, তোমাকে না পাবার দীর্ঘশ্বাস আফসোসটা আমার সারা জীবন থাকবে। আরে বেঈমান, তোর থেকে নিকুটিন অনেক ভালো। শেষ টানটা পর্যন্ত অন্তরে দাগ লেগে থাকে, আর তুই কিনা আমার ভালোবাসাটাই বুঝলি না। একটু কথা বলা যাবে আপনার সাথে? অনেক কথা শেয়ার করার আছে। ওকে, আমি সবার কথাই শুনি। সো প্রথমত তোমাকে কি করতে হবে, প্লিজ একটু ফেভার করো, আমাকে হেল্প করো। আমার প্রোফাইলে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে ফলো করো। দেন আমাকে SMS করো। ইনশাল্লাহ when I check your message, ইনশাল্লাহ I will reply you. ওকে, সো নো প্রবলেম। আমি ইনস্টাগ্রামে লাইভ করি আর সবাইকে অ্যাড করি, একজন একজন করে অ্যাড করি, সবার সাথে কথা বলি, আর সবাই খুব হ্যাপি হয় আমার সাথে কথা বলে। ইনশাল্লাহ তোমার সাথে কথা হবে। সো গাইজ প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ফলো মাই ইনস্টাগ্রাম। প্লিজ গাইজ আমাকে ইউটিউবে সাপোর্ট করো। ওকে প্লিজ, থ্যাংক ইউ। কাউকে মন থেকে ভালোবাসা কি মস্ত বড় অপরাধ? আমার ভালোবাসা তো কোনো মিথ্যে ছিল না। আরে মেরি জান, শুধু আমার বদলে যাওয়াটাই দেখলে, কারণটা যে তুমি ছিলে তা একবারও স্বীকার করলে না। আমারে ছাড়া যখন তুমি ভালো থাকবা, তাহলে কেন তুমি আমারে তোমার মায়ের চলে জড়াইছিলা? সবকিছু নিজে থেকে শেষ করে দিয়েছো, একবার ভাবলে না অপর মানুষটা কি হবে? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম। আপনি কি জানেন, সম্প্রতি একটি গবেষণা বলেছে মানুষ যাকে ভালোবাসে তার উপর বেশিক্ষণ রাগ করে থাকা অসম্ভব। যারা 3 দিনের বেশি রাগ করে থাকে তারা কেউ প্রকৃত ভালোবাসে না। পুরুষ মানুষের কখনো বিয়ে হয় না, বিয়ে হয় পুরুষের যোগ্যতার। যদি পুরুষ মানুষের বিয়ে হতো তাহলে একজন বেকারেরও বউ থাকতো। ম্যাচুরিটি আসার পরে কাউকে পাত্তা দিতে ভাল লাগে না, কারোর প্রতি দুর্বল হইতে ইচ্ছা করে না।
ভালোবাসতে চাইলে বাসো, ইগনোর করতে চাইলে করো। সবকিছু সহ্য করা ক্ষমতা হয়ে গেছে আমার। তার মধ্যেও একদিন ভালোবাসা ছিল, এখন তা রাগ আর বিরক্তিতে পরিণত হয়েছে। আরে মেরে জান, আমার কলিজা, আমার মধ্যরাতের মন খারাপের অভিশাপগুলো না লাগুক তোমার কাছে। আমি ঘুম পাড়িয়ে রাখি তাদের, যেন তোমাকে খুঁজে না পায়। নিচে থেকে সরে গেলাম মেরে জান, তোমার ফোনে হয়তো আর আমার আর মেসেজ যাবে না। তোমার তুলনা কি দিয়ে করব আমি? আমার কাছে যে কোনো বাসা নেই, আমি হারিয়ে যাব তোমার বাসাতে। তোমার ছবি দেখে তো কি বলবো, লুকিয়ে ফেলি নিজেকে খুশির কোনো ছোঁয়াতে। হাউ সুইট ব্রো, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর ছন্দ, এটা আমার জন্য ছিল। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি লাভ ইউ। আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আপনার সাথে একবার কথা বলতে চাই। ওকে ওকে ব্রো, নো প্রবলেম, অফকোর্স কথা বলবো। আমি সবার সাথে কথা বলি, যারা আমাকে ইনস্টাগ্রামে নক করে আমি তাদের সাথে কথা বলি, মেসেঞ্জারও আমি কথা বলি যারা আমাকে নক করে। আপনি চাইলে ব্রো, আমি বলে রাখি, আপনি যদি আমার সাথে কথা বলতে চান, অফকোর্স আমাকে প্রোফাইলে, আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের পেজের মেবি লিঙ্ক দেওয়া আছে ওইখানে। তো আপনি চাইলে ওখানে সার্চ করে আমাকে SMS করতে পারেন। অফকোর্স আমি আপনাকে ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো, আপনার সাথে কথা বলবো, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আমি সবার সাথে কথা বলি, আমি ফ্রি হলে সবার সাথে কথা বলি। সো অফকোর্স আমি আপনার সাথে কেন কথা বলবো না, অফকোর্স বলবো। সো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। আমি তো তোমার ভালোবাসা পাইলাম না। আমার একটা কথা রাখো স্যার, আমার বিদায়ের সময় শুধু তোমার মুখখানা দেখতে চাই, ভালোবাসা তো চাচ্ছি না। এটাই আমার শেষ ইচ্ছা, তুমি পূরণ করো। দেশের মানুষ আগে ছিল দরিদ্র সীমার নিচে, কিন্তু এখন তো দেশের মানুষ চরিত্র সীমার নিচে। छोड़ गया जो दूर